হ্যালো বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কনস্ট্রাকশন কাজে আমাদের কিছু জিনিস মাথায় লক্ষ্য রাখতে হয়। প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্টের একটি কাজ করার সময় কিছু চিন্তাভাবনা করতে হয়, যে চিন্তাভাবনাটা যেন পরবর্তীতে ঠিক থাকে, তা না হলে আসলে অনেক প্রবলেমে পড়তে হয়। আমরা এখানে একটি কনস্ট্রাকশনের কাজ দেখাচ্ছি। এটি আমরা 50% মাটি কেটে আমরা কাজ শুরু করেছিলাম, কিন্তু বাকি 50%-এর মাটিটা আমরা চেয়েছিলাম যে এখানে থেকে মাটিটা পিছন পাশে ভরে তারপরে বাকি মাটিটা যেন কম লাগে, সেরকম একটা চিন্তাভাবনা করে আমরা কাজটা শুরু করেছিলাম। তো ভাবছিলাম যে আমরা হয়তো এখান থেকে একটি বালির টাকা, যেটা আমরা ভিটি বালির টাকাটা, সেটা তো সেভ করতে পারবো। বাট এটা করতে গিয়ে আমাদের বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে। আমরা এখনও মাটি ঠিকমতো কাটতে পারছি না, মাটি ভরাট করতে পারছি না, এবং প্রজেক্টের ডিউরেশনটাও বেড়ে যাচ্ছে। সাথে সাথে মাটিটাও যতটুকু আমরা ভেবেছিলাম যে কাজটা হয়তো তাড়াতাড়ি হবে এবং মাটি কম লাগবে, বালু কম লাগবে, ভিটি বালুটা কম লাগবে ভরাটের জন্য, সেটিও আসলে হচ্ছে না। তো সব কিছু মিলিয়ে ওভারঅল যদি চিন্তা করি, প্রজেক্টটা আলটিমেটলি পিছিয়ে যাচ্ছে। তো একটি প্রজেক্টকে সঠিকভাবে গড়ে তোলার জন্য যে কাজটি আমাদের সর্বপ্রথম দরকার, সেটি হলো প্রপারভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করা এবং প্রজেক্টে ভালোভাবে কাজটাকে তুলে ধরা। আমি এখানে দেখাতে চাচ্ছি যে আমাদের এই টোটাল ড্রয়িংয়ের যে কাজটা, তো সেটা এইরকম ছিল। তো আমরা এখন 50%-এ আমরা এই পাশটুকু আমরা মাটি কেটেছি, আর এই পাশটুকু এইখান পর্যন্ত আমরা মাটি কেটেছি, বাম পাশেরটুকু। তো সামনেরটুকু রয়ে গিয়েছে। তো আমরা ভাবছিলাম যে এইটুকু কাজ করে তারপরে আমরা সামনের কাজটা করব এবং সামনের যে মাটিটুকু আসবে সেটা এইদিকে ফিল আপ হবে, এবং পরবর্তীতে ফিল আপ করে আমরা এই দিকের কাজটা করব। কিন্তু আমরা বেসিক্যালি চিন্তা করছিলাম যে 60% আমরা যদি কাজটা করতাম তাহলে আমাদের এই পর্যন্ত কাজ করলেই হতো। কিন্তু যাই হোক, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডিসিশন, এবং যার কারণে আমরা মাটি একটু কম কেটেছি, এই ফুটিংয়ে পর্যন্ত কেটেছি। তো এইটুকু আমাদের কম কাটা হয়েছে। এতে করে আমাদের 50% প্রজেক্টের কাজ হয়েছে আর বাকি 50% রয়ে গিয়েছে। এতে করে আমাদের অনেকগুলো প্রবলেমে পড়তে হচ্ছে, যেগুলো এখন আমাদেরকে প্রজেক্টে পিছানোর ব্যাপারে কাজ করছে। তো এগুলো জিনিসগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। প্রজেক্টটাকে সঠিকভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদেরকে প্রথম থেকেই প্রপার ম্যানেজমেন্ট এবং প্রপার ডিসিশনগুলো নিতে হবে। তাহলে আমরা একটা প্রজেক্টকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো এবং সঠিকভাবে আমাদের কাস্টমারদের কাছে তুলে ধরতে পারবো।